কিছুক্ষণ আগে এমআরআই এর পরে অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত তাকে একটি প্রাইভেট ওয়ার্ডে তাকে শিফট করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে দেখতে ঢুকেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার সাথে ওয়েব কুপার যারা অধ্যাপক রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। তবে শারীরিক তার কি কন্ডিশন এই মুহূর্তে যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে আপাতত তার কন্ডিশন অনেকটা স্টেবল রয়েছে। আজকে সকালেও যখন তাকে ভর্তি করানো হয় তাকে প্রথমে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল আরএন টেগরের এবং সেখানে দুজন ডাক্তার তাকে অবজার্ভ করেন এবং তারপরেই তারা দেখেন যে তার উচ্চচাপ যে রক্তের যে সমস্যা সেটা রয়েছে, অর্থাৎ তার হাই ব্লাড প্রেশার রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তাকে মনিটর করা হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তিনি যে ডক্টরের আন্ডারে চিকিৎসাধীন রয়েছেন কার্ডিওলজিস্ট ডক্টর অরিন্দম বিশ্বাস, এবং পরবর্তী সময় অরিন্দম বিশ্বাস এখানে আসেন এবং তিনি যেটা জানিয়েছেন যে দুজন ডাক্তারের অবজারভেশনে তিনি আপাতত রয়েছেন। কোনো মেডিকেল বোর্ড গঠন করা হবে কিনা সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট করে দেবে হাসপাতালের তরফে আরও কিছুক্ষণ অবজারভেশনে পরে। তবে আপাতত যে দুজন ডক্টর দেখছেন কার্ডিওলজিস্ট এবং নিউরোলজিস্টের তরফে তাকে দেখা হচ্ছে এবং গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু তার শারীরিক যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা অবনতি হতে থাকে। বিশেষ করে শনিবারের পর থেকে তার হাই ব্লাড প্রেশার হতে থাকে। 2015 সালে তার একবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল এবং তারপরে এই যে তারপরেই তাকে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের এই মুহূর্তে পর্যবেক্ষণে রয়েছেন অন্তর্বর্তী উপাচার্য। আপাতত তোমায় ধন্যবাদ। নাটক করতে হাসপাতালে ভর্তি অন্তর্বর্তী উপাচার্য, যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যকে কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। নাটক করতে ভর্তি হয়েছে, সেই ছাত্রদের সঙ্গে এগুলো করার কোনো মানেই হয় না। তারা অল্প বয়সী ছেলে, তারা ছাত্র, তাদের দাবি আছে, দাবা অভিযোগ আছে, শুনতে হয়। এগুলো যা হলো যাদবপুর, এটা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কলঙ্ক। কে কোন ছাত্র কোন রাজনীতি করে আমার দেখার দরকার নেই, কিন্তু একটা ছাত্ররা প্রতিবাদ করছে, সেখানটায় গাড়ি চলে যাচ্ছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এটা খুব কখনো মেনে নেওয়া যায় না। সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করে দেওয়া হচ্ছে যাতে কেসটা আরো জোরালো হয়। এসব ছোটখাটো চালাকি তো আমরা বুঝি, এই চালাকি কোনো মানে হয় না। তৃণমূলের এই ধরনের তৃণমূলী চালাকি না করলে মনে হয় এটা ভালো। কারণ যেখানে মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করছে, তার মানেটা কি? দুঃখ প্রকাশটা কখন করে মানুষ? ভুল হয়েছে এই ভাবনা থেকে দুঃখ প্রকাশ করে। দেখুন, আমাদের ডেডলাইন পেছানোর কোনো মানে নেই, কারণ আমাদের একসাথে জেলে একসাথে মৃত্যুর সাথে লড়াই করছে এবং মানে একাধিক ছাত্রদের নামে মিথ্যে মামলায় এফআইআর চলছে। এরকমেরই জায়গা থেকে আমাদের পেছানোর কোনো জায়গা নেই। আমরা এটা স্পষ্টভাবে বলছি যে ভিসি স্যারের সেই দিন থেকে ভূমিকা যথেষ্ট মানে নক্কারজনক, লজ্জাজনক। সে প্রথম দিন থেকে তার ছাত্রদের পাশে থাকতে পারেনি। সে বরঞ্চ বলেছে যে ইউনিভার্সিটিতে প্রয়োজনে এরম হলে তালা বন্ধ করে দেওয়া হোক। এটা দায়িত্বহীনতা থেকে নিজেকে এড়ানোর জন্য এই খেলা আমরা আগেও দেখেছি, নানান রাজনৈতিক মঞ্চ থেকেও আমরা দেখেছি যে লোককে কখনো সিবিআই পুলিশ ধরলে সে উডবানে চলে যায়, অমুক জায়গায় চলে যায়, তমুক জায়গায় চলে যায়। এই ছক আমরা জানি, কিন্তু তারপরেও আমি বলছি ওনার যা অসুস্থতা আছে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু এটাও উনি মনে রাখুক যে যতক্ষণ পর্যন্ত উনি এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নেই, ওনাকে দায়িত্ব নিতেই হবে।